দুপুরে যখন সবাই ডাইনিং টেবিলে বসে খাচ্ছিলাম তখনই সবাই মিলে একটু ডিসাইড করেই ফেলছিলাম যে কোথাও যেন একটা বিকেলবেলা ঘুরতে বেরোলে ভালোই হয়। যেহেতু রবিবার, বিকেলে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছেটা বড্ড জাগছিল সবারই মনে। তো আমি তো সেটা প্রকাশ করেই ফেললাম, আরে দাদা চল না রে কোথাও সামনাসামনি কাছে পিঠে একটা ঘুরে আসি। দাদা তো আমার এক কথাতেই রাজি হয়ে গেল, তাহলে চল ঝটপট করে বেরিয়ে পড়ি। খাওয়া দাওয়া শেষ না হতে হতেই দুপুরের ঘুম সারতে না সারতেই সবাইকে তুলে নিয়ে বেরিয়ে পড়লাম প্রকৃতির কোলে। আর হ্যাঁ, ঠিক কোথায় যাচ্ছি তা তোমাদের ওখানে গিয়েই জানাচ্ছি। অনেকগুলো মাস অনেকগুলো দিন কাটিয়ে এই যে পুচুবুড়ি দাদা আর দুটো বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়েছি বলে বাচ্চাগুলো কত খুশি হয়ে গেছে দেখো। আর এমন সুন্দর একটা জায়গাতে এলে কার না ভালো লাগে। সবুজ প্রকৃতির কোলে চারিপাশে চোখ মেলালে মনে হবে জায়গাটা খুবই নোংরা, কিন্তু নোংরা হওয়ার কারণও রয়েছে, কারণ এটা একটা পিকনিক স্পট। আর যেহেতু এখনো শীতের আভাস রয়েছে, অনেকেরই সবে সবে পিকনিক করা শেষ হলো, তো তাই জায়গাটা একটু নোংরা হয়েই রয়েছে। এই জন্য এই জায়গাটিকে একটু উপেক্ষা করে নদীর পাড়ের দিকে আস্তে আস্তে করে ধিমি ধিমি পায়ে এগিয়ে চলেছি মনোরম দৃশ্যগুলোকে অনুভব করার জন্য। চলো তোমাদেরকেও দেখাই। সন্ধে সন্ধে নেমে এসেছে আর নদীর পাড়টা বেশ সুন্দর লাগছে। দেখো কি সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা, দারুণ না? আমাকে তো দারুণ লাগছে, অনেকদিন পর নদীর পাড়ে এসেছি তো সেজন্য একটা অন্যরকম ফিলিংসও হচ্ছে। এই দেখো সবাই পেছনে সবাই এগিয়ে গেছে আর আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর তোমাদের সাথে শেয়ার করছি সবটাই। সন্ধ্যেবেলার ভিউ। আই দেখো, এটা হচ্ছে কোলাঘাটের ব্রিজ, ওইদিকে এটা হচ্ছে তোমার বাস লাইন, আর এই ব্রিজটা হচ্ছে বাস লাইন। দেখো এইটা দিয়েই এলাম, একদম ঘুরে ঘুরে অনেকটা ঘুরতে হয়েছে। আর এই দেখো নদী, অনেকটা জলও কমে গেছে, আস্তে আস্তে গ্রীষ্মকালটাও চলে আসছে, গরমকালের সময় চলে আসছে, জলটা অনেকটা শুকিয়েও যাচ্ছে। আর এটা হচ্ছে ট্রেন লাইন, এই দেখো এইটা হচ্ছে ট্রেন লাইন, আপ আর ডাউন। তো এটা হচ্ছে আপ, আর ওই দিকেরটা আর একটা দেখো নিচের দিকে আছে, ওই দিকেরটা ওটা হচ্ছে ডাউন লাইন। তো এই যে দেখো পুরো এত বড় একটা ব্রিজ এই নদীর ওপর দিয়ে চলে গেছে। যারা কোলাঘাটের ব্রিজ জানো, পারাপার হও, তারা তো জানোই মেদিনীপুর লাইনে গেলে কোলাঘাটটা ব্রিজটা পড়ে। আর এই দেখো ছোট বেটু দৌড়ে দৌড়ে আসছে। হ্যালো, হাই ছোট বাবা, এই যে বাবা। সবার সাথে অনেক আনন্দ মজা মস্তি করার পরে এবারে চলো ঘরে ফেরার পালা। শহরের ব্যস্ততম জীবন, ধুলিমাখা পরিবেশকে উপেক্ষা করে সবুজ স্নিগ্ধ নদীর চরে দাঁড়িয়ে সবুজ প্রকৃতির কোলে পা রাখতে পেরে যেন নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। আর নদীর শীতল বাতাসে কি যে শান্তি।